আসসালামু আলাইকুম। রাতের খাবার থেকে আমি আমার ব্লগটি শুরু করলাম। এই যে আমি ডিম পোস্ট করে নিয়ে আসছি। ছেলে কোনো কিছু দিয়েই খাবে না। মাংস রান্না করিনি, মাছ রান্না করেছি, শুটকি রান্না করেছি, ওইগুলা কোনোটাই সে খাবে না। এখন ডিম বেজে আনছি, এটা দিয়ে সে ভাত খাবে। এই যে দেখতেই পাচ্ছেন, তার অনেক পছন্দের খাবার ডিম আর মুরগি। ডিম আর মুরগির মাংস ছাড়া তার মুখে ভাত ওঠে না। এই যে সকাল সকাল রুটিন নাস্তা প্রতিদিনের মতো আজকেও সাদা রুটি, আর সাথে হবে পেঁপে ভাজি আর ডিম। শীতের কুয়াশা ঢাকা সকালবেলা, মৃদু মৃদু রৌদ্র, ঠান্ডা ঠান্ডা হাওয়া, সব মিলিয়ে কিছু ঠান্ডা কিছু গরম, মানে শীতের দিনটা সেই রকম একটা ওয়েদার। রুটির সাথে ডিম ভাজা আর সাথে হলো পেঁপে ভাজি। আমি কালকে করে রেখেছিলাম সকালের জন্য, এটা গরম করে নেব। পরোটার সাথে ডিম ভাজি, ছেলে খাবে পরোটা আর আমি খাবো রুটি। এই যে আমি এখন একটু ব্যাংকে যাচ্ছি। এই তো আছি, একটু ব্যাংকে যাইতেছি। ব্যাংকে আসলাম। এই যে আমি ব্যাংক থেকে চলে আসলাম, বাসায় ঢুকবো। ব্যাংক থেকে আসার পথে বাজার পরে ওখান থেকে আমি কিছু মানে আলু নিয়ে আসছি, আলু আর পেঁয়াজ। এখানে 3 কেজি নিয়েছে 100 টাকা, কালকে আনছিলাম এক কেজি নিচ্ছে 50 টাকা করে কেজি। মানে এই হয়েছে বাজারের অবস্থা, কমে বাড়ে। আর নিয়ে আসছি পেঁয়াজ, 2 কেজি পেঁয়াজ নিচ্ছে 150 টাকা। এমনি 1 কেজি 80 টাকা বিক্রি করে, আমি 2 কেজি আনছি 150 টাকা করে। এই যে আমি কালো শিং মাছটাকে কীভাবে সাদা করে ফেললাম, দেখছেন আপনারা কীভাবে করেছি। এটার মধ্যে ঘষে ঘষে কাটার মানে পিছনের সাইড, মানে অনেক খসখসা, এখানে ঘষা দিলে শিং মাছ ভালো খুবই তাড়াতাড়ি পরিষ্কার হয়। এটি ঘষা দিলে আবার উঠে যাবে। এখানে একটা রান্না হয়ে গেছে, এটা সিম দিয়ে সরিষা, মানে একটু হালকা ঝোল ঝোল সরিষা সিম দিয়ে। কেউ খেয়েছেন কিনা অবশ্যই আমাকে একটু কমেন্টসে জানাবেন। যে ভাত হয়ে গেছে, ভাতে মারগালানো দেওয়া হয়েছে, আমি বসিয়েছি ফুটানো জল দেওয়ার জন্য, তেও গরম হয়ে। এই যে আজকে আমি দুপুরে আয়োজন করেছি শিং মাছের ঝোল, টমেটো আর নতুন আলু দিয়ে। এটা আমার মেয়ে রান্না করেছে, সিম দিয়ে সরিষা বাটা। তেমন কিছু করিনি, আজকে 2টা আইটেমই করা হয়েছে দুপুরে। আর এটা হলো রাখি আপা আমাদেরকে গিফট করেছে, কাঁচামরিচ ফ্রান্স থেকে এনেছে। আজকে এটা আমি ভাত দিয়ে খাবো, দেখছে। এই যে আর সাদা ভাত, বাচ্চারা তরকারি দিয়ে তো খাওয়াই যাবে না, তার জন্য ভাতটা দেখায় দিলাম। দেখি এটা কেমন হয়েছে। আমার মেয়ে যেহেতু প্রথম এক্সপেরিমেন্ট, এটার উপরে কেমন মজা হয় দেখি, কারণ আমি কখনো খাইনি, আজকে প্রথমবার। দেখি একটু খেয়ে। আপনারাও করে দেখবেন, খেতে অনেক টেস্ট। মরিচ ভাত দিয়ে গরম গরম ভাতের সাথে দেখি কেমন মজা লাগে, কারণ ফ্রান্স থেকে আনা গিফট, এটা তো অবশ্যই মজা হবে। অনেক মজা। দুপুরবেলা সে ভাত খায়নি, বলে ভাত খাবে না, সে খাবে নুডলস। আমি রান্না করে দিইনি, সে নিজে নিজেই রান্না করে এখন নুডলস খাচ্ছে। হচ্ছে কফি বানাচ্ছি। ওরে আল্লাহ, এখানে কত কিছুর আয়োজন দেখা যাচ্ছে। ও আচ্ছা, কফি বানানো হচ্ছে। আমরা আজকে কফি খাবো, কারণ সবার এই মাথা উতা গরম হয়ে আছে। এটা হচ্ছে আমাদের ময়মনসিংহের বাসা।
আমার মাথা বেদনা করতেছে, এই জন্য আমরা একটু কফি খাইবাম। আমার মেয়েদেরকে নিয়ে আমার বড় মেজো মেয়েরে বলি একটু কফি বানা, আমরা একটু কফি খাইমু। তোমাদের ভাষা তুমি নিজেই বলতে পারো আমি না। আসলে কি ভুলে গেছি অনেকদিন, এই আমাদের ভাষা না বলতে বলতে মানে আমার নিজের মাতৃভাষায় ভুলে গিয়েছি। কি এনেছে আপনাদের ভাইয়া দেখি তো, এই যে ছোট ছোট পুরি। আপনারা কে কে পুরি এরকম ছোট ছোট পুরি খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আপনারা কমেন্টসই করেন না, একজন দুইজন আপুরা শুধু খালি কমেন্টস করে, ওরা আমাকে অনেক ভালোবাসে বলে। আপনারা তো ভালোবাসেনই না।